عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمد عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرده صمد عن صفة الخلق بريئون. فرده صمد عن صفة الخلق بريئون. رب عزلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا. لا زدت ولا مت ولا حد لمولاه. لا زدت ولا مت ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. بازار سے کود ہو خریدار نہیں ہو. بازار سے کود
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় শুক্রবার দিন, পবিত্র দিন, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে, দিলের স্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, আমার যে বান্দা বান্দী আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিই, বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার কোন বান্দা, আমার কোন বান্দী আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে চিনিয়ে নিই এবং আমি আল্লাহ তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। এ বাতিলে আবার মুসলমান ভাই, এই দুনিয়া কিছুই না রে ভাই। দেখেন আমার আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আমাদের পানির প্রয়োজন, মালিক পানি দিয়েছেন, দিয়েছেন কি দিয়েছেন না? বাতাসের প্রয়োজন, বাতাস আমার আল্লাহ দিলেন। বান্দা কিভাবে খানা খাবে, বান্দা রিজিকের দরকার। আল্লাহ মানব জাতি সৃষ্টি করার আগে তার রিজিক তৈরি করেছেন। অথচ আমরা কেমন জাতি, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগেও রিজিক তৈরি করে দিয়েছেন। অথচ আমরা দিনের পর দিন, রাতের পর রাত রিজিকের পিছনে দৌড়াই। কথা ঠিক কিনা? রিজিকের পিছনে দৌড়াই, অথচ আমার আল্লাহ আমাদের রিজিক আমাদেরকে সৃষ্টি করার আগেই তৈরি করেছেন। এই দৌলতপুরের মুসলমান ভাই আমার, কথা খেয়াল করিয়া শুনুন। এই দুনিয়াতে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবো না। এক সময় আমিও ছিলাম না, আপনিও ছিলেন না, এখন আছি। আরেক সময় আমরাও থাকবো না রে ভাই। আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ পাঠাইছেন, বানাইছেন, মানুষ বানাইছেন, কারণ হলো কি আল্লাহর ইবাদত। রবের ইবাদতের জন্য রব মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করার পূর্বে তার রূহকে সৃষ্টি করেছেন। রূহ সৃষ্টি করিয়া আমার আল্লাহ সকল রূহকে একসাথে জমা করিয়া একটা সবক দিয়েছিলেন। কি সবক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলাস্তু বিরাব্বিকুম,
দৌড়াও, তোমরা বলো তোমাদের রূপ, তোমাদের প্রভুকে, তোমাদের মালিককে। কোন রূপ জগতে কোন জবাব নাই। আমার আল্লাহ তিনবার এই কথাটা বললেন। ও অবশেষে সকল নূরের মধ্যখান থেকে একটা জবাব দিল, কালু বালা আল্লাহ, আপনি আমাদের রব। আমার আল্লাহ বলেন, তোমরা ক্লাসে পাস হইছো, যাও যার যার স্থানে চলিয়া যাও। আমার আল্লাহ ওই নূর জগতে বলেছিলাম মালিক আল্লাহ আপনি রব। ওই রব নামটা পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে বানাইছেন। আমার আল্লাহ দুনিয়াতে পাঠান নাই কাজ করার জন্য, আল্লাহ পাঠান নাই ঘোরাফেরা করার জন্য, গুনাহ করার জন্য পাঠান নাই রে ভাই। আল্লাহ পাঠাইছেন আমাদেরকে তার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করিয়া কত শান্তি। আল্লাহ বলে, বান্দা ইবাদত করিয়া আমায় তোমরা খুশি করবা, আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি জান্নাত। এ দুনিয়াতে আল্লাহর গোলামের দল, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহর কাছে বড় শুকরিয়া। আল্লাহ তো আমাদেরকে পারতেন হিন্দু করে জন্ম দিতে, পারতেন নাকি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমার আল্লাহ হেদায়েতের মালিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো প্রথম থেকেই মুসলমান ছিলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় তিনি কাফের ছিলেন, বিধর্মী ছিলেন, হাতে একটা তলোয়ার নিয়া উমর দৌড়ায় মায়ার নবীর গলা কাটার জন্য। উমর দৌড়ায় মায়ার নবীর গলা কাটতে। কে দৌড়ায়? উমর দৌড়ায়। ইতিমধ্যে রাস্তার মধ্যে দেখা হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, উমর ভালো আছো? উমর বলে, জি ভালো আছি। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, উমর কোথায় যাও, কার সাথে মোকাবেলা করবে? উমর ডাক দিয়া বলে, মুহাম্মদের সাথে মোকাবেলা করব, মুহাম্মদকে হত্যা করব। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমরের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। অবশেষে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও উমর, যেই মায়ার নবীকে তুমি হত্যা করার জন্য রওনা, আগে নিজের ঘরের খবর নাও, তারপরে তুমি দৌড়াও। উমর বলে, নাঈম কি খবর? হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, উমর তোমার বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গিয়েছে। এবার উমরের মেজাজ আরো গরম হয়ে গেল। উমর মায়ার নবীর কাছে যাওয়ার আগে তার বোনের বাড়ির দিকে রওনা। ওই দিক দিয়ে উমরের বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি এবং তার স্বামী মাওলা পাকের কালাম তেলাওয়াত করতেছিলেন। মাওলা পাকের কালাম কত মধুর কালাম। মক্কার ইমাম তেলাওয়াত করেন, মুসল্লিরাও কান্না করেন, ইমাম সাহেবও কান্না করেন।
মদিনার ইমাম তেলাওয়াত করে, মদিনার ইমাম কান্না করে, মুসল্লিরাও কাঁদে। ওই কালাম তেলাওয়াত করে ওমরের বোন। ওমর বোনের বাড়ির দরজায় যখন করাঘাত করলো, ওমরের বোন মাওলা পাকের কালামের বিসনাগুলো ঢুকিয়ে ফেললেন এবং দরজাটা খুলিয়া দিলেন। ওমর ভিতরে ঢুকে বলে, তোমরা কি না মুসলমান হয়ে গিয়েছো? আমি শুনতে পেরেছি। এই কথা বলিয়া ওমর তার ভগ্নিপতিকে ধরিয়া মারপিট শুরু করলেন। হযরত ওমর মারতেছে তার বোন তার স্বামীকে বাঁচানোর জন্য সামনে অগ্রসর হয়। সামনে অগ্রসর হওয়ার পর তাকে ওদের মারপিট করে। অবশেষে ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই চাই জানে মেরে ফেলুন, তারপর অন্তর থেকে কোনোদিন ইসলাম বের হবে না। হযরত ওমর এবার থেমে গেলেন। ওমর থেমে গিয়ে বলে, ও বোন আমার, আমি তোমার বাড়ির আসার আগে তুমি কি না জানি পাঠ করতেছিলা, আমায় শোনাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তার বোন মাওলা পাকের কালাম পড়া শুরু করলেন। সূরা তোহার কয়েকটা আয়াত পাঠ করতে না করতে ওমরের ভিতরে মাওলা কষ্ট চলে আসলো। ওমর ডাকতে বলে, মাওলা আমার মায়ার নবীর দরবার কই? আমি আমার মায়ার নবীর দরবারে যাব। মায়ার নবীর দরবারের জন্য মায়ার নবীর দরবারে যায়। মায়ার নবীর দরবারে যাওয়ার পর অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ওমর কেন আসলো? ওমর তো কোনো বিনা কারণে আসে নাই। ওই দিক দিয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, সাবধান, ওমরকে ভিতরে আসার জন্য অনুমতি দাও। ওমর যদি ভালো নিয়তে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ নিয়তে আসে তাহলে তার তরবারি দিয়ে তার কল্লা ফেলে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। ইতিমধ্যে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলেন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া বলল, ওমর কি কারণ, কি জন্য তুমি আসলা? ওমর কান্না করে আর বলে, মায়ার নবী আমায় কালিমা পড়িয়া মুসলমান বানান, আমি কালিমা পড়ার জন্য আসছি। আমার মায়ার নবী ওমরের এই কথা শুনিয়া এমন জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। মায়ার নবীর ধ্বনি শুনিয়া অন্য সাহাবায়ে কেরামরাও ধ্বনি দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুসলমানরা গোপনে গোপনে মাওলার ইবাদত করত, ওই মুসলমানরা তখন প্রকাশ্যে ইবাদত করা শুরু করলো। ওমর ডাক দিয়া বলে, কে আসো? ইসলামের বিরুদ্ধে কথা বলবা? আসা, সামনে আসো, দেখি কার সাহস। আমার আল্লাহ ওমরকেও হেদায়েত দিলেন। ও আমার যুবক ভাই, বাবাজিরা, তুমি আমি তো এত বড় গুনাহ করি নাই রে ভাই যে আমার আল্লাহ তওবা করার পর হেদায়েত দিবে না। আল্লাহ বলে, বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার সব গুনাহ খাতা maaf করিয়া দিব। তওবা করিয়া আমার আল্লাহর কাছে কাঁদিয়া বলে, মালিক আল্লাহ, জীবনে আল্লাহ পাপ গুনাহ করি নাই রে আল্লাহ, আয় আল্লাহ আপনি maaf করিয়া দেন। হে দৌলতপুরের মুসলমান ভাই, এই দুনিয়াতে কিছুই না রে ভাই। দুনিয়াতে তোমার মা তোমার বোন না, দুনিয়া
দুনিয়াতে তোমার বাবা তোমার আপন না, এই দুনিয়াতে তোমার স্বামী তোমার আপন, এই দুনিয়াতে তোমার স্ত্রী তোমার আপন না, এই দুনিয়াতে তোমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ তোমার আপন না। যে স্বামীর জন্য যে স্ত্রীর জন্য তুমি এত কিছু করো, এই স্ত্রীও তোমার আপন হবে না। ওই হাসরের মাঠে যখন মানুষ একে অপরকে চিনবে না, ওই হাসরের মাঠে ছেলে চলিয়া যাবে বাবার কাছে, বাবাকে গিয়া বলবে, বাবা ওই দুনিয়াতে আমি তোমার জন্য অনেক কিছু করলাম, ও বাবা আমি তোমাকে কামাই করিয়া খাওয়াইছি, বাবা আজকে আমি সামান্য নেকের জন্য, সামান্য নেকির জন্য আমি জাহান্নামের আসামি, ও বাবা মায়ের সাহায্য করা। বাবা ডাক দিয়া বলবে, ওই দুনিয়াতে আমার সন্তান ছিল কথাটি, আমায় কামাই করিয়া খাওয়াইছে তাও কথা ঠিক, কিন্তু তুমি কে? আমি তো তোমায় চিনি না, তুমি চলিয়া যাও, তোমায় আমি চিনি না। বাবা এমন করিয়া সন্তানকে তাড়িয়ে দিবে, সন্তানকে তাড়িয়ে দিবে, বাবা চলে যাবে সন্তানের কাছে, এরকম করিয়া সন্তান বাবাকে তাড়িয়ে দিবে। অথচ এই দুনিয়ায় সন্তানের জন্য বাবা কি না করে, বাবার জন্য সন্তান কি না করে। এই যুবক ভাই আমার, এই দুনিয়াতে কেউ কারো আপনার যুবক, এই দুনিয়াতে আপন হলো আমার আল্লাহ, অন্ধকার কবরে আপন হলো আমার আল্লাহ, হাসরের ময়দানে আপন হলেন আমার আল্লাহ। এই দুনিয়াতে আল্লাহর গোলাম তওবা করো, তওবার পর মজবুত থাকা, তওবা করিয়া আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ তোমার সকল গুনাহ খাতা maaf করিয়ে দিবেন। আল্লাহ বলেন, ও আমার বান্দা তুমি যেই সময় তওবা করো আমি আল্লাহ তোমার তওবা কবুল করব, কিন্তু মৃত্যুর সময় তুমি তওবা করলে তোমার তওবা কবুল হবে না। কোন সময় তওবা করলে তওবা কবুল হবে না? মৃত্যুর আগে যদি কেউ তওবা করে তাহলে তার তওবা কবুল হবে না। আর যে সময় তুমি তওবা করো না কেন আমি আল্লাহ তোমাকে maaf করিয়া দিব। আমার আল্লাহ যে কেমন রহমান, দেখেন বান্দা সারাদিন আল্লাহর ইবাদত করে না, তারপর আল্লাহ খাওয়ায় নাকি খাওয়ায় না? রিজিকের মালিক আমার আল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন, দুনিয়ার মধ্যে কোন কোম্পানি কি এমন আছে কি যার তার কর্মচারীকে ডেকে ডেকে বেতন দেয়? আছে নাকি? অথচ ওই কর্মচারী তার মালিকের অধীনে থাকে, ওই মালিককে বেতনের জন্য কতবার যাইতে হয় তার কাছে, কথা ঠিক কিনা? তারপরও কর্মচারী বেতন পায় না। আর আমার মায়ার আল্লাহ কেমন আল্লাহ, বান্দা গুনাহ করে, বান্দা আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে ডাকে না, অথচ মালিক প্রথম আসমানে আসিয়া বান্দাকে ডাকে, কথা ঠিক কিনা? বান্দাকে ডাকিয়া বলে, আমার বান্দা কার কি প্রয়োজন বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য রাজি। ও বাদে আবার মুসলমান, তওবা করিয়া নাও, তওবার উপর মজবুত থাকো, তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাও, আর বলে মালিক এই দুনিয়াতে আল্লাহ আমার মতন পাপী আল্লাহ কেউ নাই, আয় আল্লাহ আর গুনাহ করব না আল্লাহ, আয় আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতাগুলো maaf করিয়া দেন। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে তাহলে আমার আল্লাহকে সকলে দুইটা হাত দেখায় দিন, আয় আল্লাহ রব্বুল আলামিন, তাকায়া দেখে আপনার কত বান্দারা হাত বাড়ায় দিল, আল্লাহ আয় আল্লাহ তোমার এই বান্দাদের হাত তুমি কবুল করিয়া নাও, আয় আল্লাহ তোমার পথ চলার তৌফিক দাও, আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, আয় আল্লাহ
ইবাদত করার তৌফিক দাও। আয় আল্লাহ হালাল উপার্জন করার তৌফিক দাও। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।